ওকে, আশা করি আমার রেকর্ডিংটা স্টার্ট হয়েছে এবং আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আজকে আমরা যেটা দেখব, আমরা আসলে জানবো চ্যাট জিপিটি কী এবং চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করে। চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারি, চ্যাট জিপিটি আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। তো প্রথমে চ্যাট জিপিটিটা কীভাবে আমরা পাবো, আমরা গুগলে গিয়ে জাস্ট সিম্পলি লিখব চ্যাট জিপিটি, লিখি এন্টারে ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে আমরা প্রথমে দেখতে পারবো ওপেন এআই চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির মধ্যে দুইটা ভার্সন আছে। ভার্সন 4 এটা হচ্ছে আপনাকে পে করতে হবে, মান্থলি পেমেন্ট করলে আপনি ওইটা আরও অ্যাডভান্স আপনাকে আনসার দিবে। আর ভার্সন 3 যেটা 3.5 যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স না, একটু কম অ্যাডভান্স, বাট স্টিল ইট ওয়ার্ক গ্রেট। সো এখানে প্রথমে আমরা চ্যাট জিপিটিতে লগ ইন করে নেব। লগ ইন ছাড়াও আপনি কিছুক্ষণ ইউজ করতে পারবেন, বাট ইজ সেফ টু বি লগ ইন মেম্বার। তো আমরা চ্যাট জিপিটিতে কীভাবে লগ ইন করবো সেটা আমরা দেখাচ্ছি। আমরা সরাসরি গুগলের মাধ্যমে লগ ইন করে নেব। তো ফার্স্ট অফ অল সাইন আপটা করতে হবে, যেহেতু ট্রাই ফার্স্ট, এখানে ফার্স্ট টাইম আসলে সাইন আপ করে নিব এবং সাইন আপ প্রসেসিংটা অনেক ইজিলি কমপ্লিটেবল হবে যখন আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। হ্যাঁ, আমাদের আলাদাভাবে ইউজার পাসওয়ার্ডটা মনে রাখার কখন দরকার হবে না। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে, এই যে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে আছে, আমি সেটাই এখন ব্যবহার করছি। এখন এটা একটা পাসওয়ার্ড দিতে বলছে এখন। আচ্ছা, পাসওয়ার্ড যদি আমরা দিই, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড ওকে, যাই এন্টার পাসওয়ার্ড, সাইন আপ উইথ গুগল। আচ্ছা, ওরা গুগলে গেলেও গুগলে পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি এই মুহূর্তে পাসওয়ার্ডটা যেহেতু আমার মনে আসতেছে না, এখানে দেখি তো আমার দরকার আছে। সো পাসওয়ার্ডকে আইডেন্টিটি করুন, ভেরিফাইড ডিজিটাল আছে। ওকে, আমরা একটু অন্যভাবেই যাই, কারণ এই মুহূর্তে আমার পাসওয়ার্ডটা মনে আসছে না এবং এই ডিভাইসে সম্ভবত আমার পাসওয়ার্ডটা নেই। দেখি তো অন্য কী করা যায়। সব ধরনের অপশন আছে। এটা আমরা কন্টিনিউ গুগল দিলাম, লেটসে কন্টিনিউ গুগলে যায় আরেকবার, যাওয়ার পরে এখানে কি বলে দেখি। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট গেলে এটা বেশি হয়ে যাবে, আমরা এইভাবে যাচ্ছি না, আমরা একটু ফ্রিলি ওর সাথে কথা বলার চেষ্টা করি। ট্রাই ফার্স্ট যাই, ওকে। আমরা এই যে ইন্টারফেসটা আছে, আমরা ভালো করে দেখেন, আমরা এইখান থেকে কাজ শুরু করে দেবো। আর ইন ফিউচারে আমরা এখানে আমরা সাইন আপ করে নিব, কিন্তু এই মুহূর্তে আমরা সাইন আপ করতে পারছি না। যেভাবে আছে আমরা সেটাকে এইভাবেই ব্যবহার করব। এইখানে দেখেন একটা কথা লেখা আছে, আস্ক এনিথিং। ঠিক আছে, আপনি সবার প্রথমে কি করবেন, আপনি যা যা চান আপনি তার সাথে কথা বলতে পারবেন। এখানে তাকে যা জিজ্ঞেস করবেন সে উত্তর দেবে। বাট আপনি যখন এটাকে একটু ট্রেন আপ করে নেবেন, একটা আপনি জানেন কোনো কিছুকে ট্রেন আপ করা যায় কীভাবে। আপনার যখন একটা পোষা বিড়াল থাকে, পোষা টিয়া থাকে, তখন তাকে যদি আপনি একটু ট্রেন আপ করে দেন, সে কিন্তু আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করে। হ্যাঁ, আর নর্মালি এখানে আপনি ট্রেন আপ ছাড়াও আপনি অনেক কোশ্চেন করতে পারবেন। লাইক সে, আমি যদি তাকে কোশ্চেন করি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে,
এই কোশ্চেনটা লিখে আমি যদি এখানে করি, সে কিন্তু আমাকে ডিজিটাল মার্কেটিং কি তার একটা বেস্ট আনসার আমাকে বের করে দিবে। হচ্ছে এখন আমরা আনসারটা পড়ি। ডিজিটাল মার্কেটিং রেফার টু দ্য ইউজ অফ ডিজিটাল চ্যানেলস, প্ল্যাটফর্মস অ্যান্ড টেকনোলজিস টু প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ প্রোডাক্ট অর সার্ভিস। It compress a wide range of strategies that leverage the internet and electronic device to connect with potential customers. Digital marketing is often used to increase brand awareness, drive traffic to website, generate leads, and ultimate increase sales. বলতেছি ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন জিনিস যেটাকে ডিজিটাল চ্যানেল, প্ল্যাটফর্ম এবং টেকনোলজি ব্যবহার করে প্রমোট অথবা অ্যাডভার্টাইজ করা হয় যে কোনো সার্ভিস। এটা এমন জিনিসকে এনকারেজ করে যেটা ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পোটেনশিয়াল কাস্টমার পর্যন্ত পৌঁছে যায়। ডিজিটাল মার্কেটিং প্রায় সময় ইনক্রিজ করে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ায়, ড্রাইভ করে ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করে, মানে ট্রাফিক ড্রাইভ করা মানে হচ্ছে ট্রাফিককে বাড়ায় দেওয়া। জেনারেট লিডস বলতে বোঝাচ্ছে আপনি কখনো কোনো যখন কোনো ব্যক্তি আপনার বিজনেসে যায়, আপনার কাছ থেকে কোনো পারচেস করে, সে একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট হয়। ক্লায়েন্টের আগে সে যে আপনার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, সেটাকে একটা লিডস বলা হয়, এবং আলটিমেটলি ইনক্রিজ সেলস, এবং দিন শেষে এটা আপনার সেলস বৃদ্ধি করে। এবং এখানে দেখেন আরও অনেক বিস্তৃতভাবে বলেছে যে এটা আরও সাম কি কমেন্ট অফ ডিজিটাল মার্কেটিংয়ে কী কী থাকতে পারে, যেমন সার্চ ইঞ্জিন এসইও একটা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, পিপিসি অ্যাডভার্টাইজিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অনলাইন পিআর, মোবাইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, কনভারসেশন রেট। এই যে আপনি লিখলেন জাস্ট হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সে আপনাকে দুনিয়ার অনেক কিছু আপনাকে শিখবে। এই হচ্ছে চ্যাটজিপিটির মূল বিষয়বস্তু, ঠিক আছে। এখন আমি যদি তাকে বলি টেল মি অ্যাবাউট বাংলাদেশ, আপনি যখন তাকে এই ধরনের মানে ইনফরমেটিভ কোশ্চেনগুলো করবেন, সে কিন্তু আপনাকে ইজিলি আনসার দিয়ে দেবে। বাট এটাকে আরও ডিপভাবে ব্যবহার করা যায়, সেই ব্যবহারগুলো আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই যে দেখেন টেল মি অ্যাবাউট বাংলাদেশ এটা জিওগ্রাফি বলে দিয়েছে। বাংলাদেশ কান্ট্রি লোকেটেড, সাউথ এশিয়া লোকেটেড, বর্ডার ইন্ডিয়া, ওয়েস্ট নর্থ এবং ইস্টে ইন্ডিয়া আছে, মিয়ানমার আছে, ইন দ্য সাউথ ইস্টে ইন্ডিয়া আর বে অফ বেঙ্গল ইজ দ্য সাউথে। ডিসপাইট অল সাইজ অফ ইন্টার্ন অ্যান্ড ল্যান্ড এরিয়া, it is one of the most density populated country in the world. Here is an overview of Bangladesh. Overview আছে, জিওগ্রাফি কি আছে, ক্যাপিটাল হচ্ছে ঢাকা, অ্যাপ্রোক্সিমেট এরিয়া হবে 1,47,570 স্কোয়ার কিলোমিটার, 56,980 স্কোয়ার মাইলস। আর তারপর আছে আপনার ক্লাইমেট হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, এটা বলে দিচ্ছে। পপুলার আছে ওভার 170 মিলিয়ন পিপল, ঠিক আছে। এটা বলে দিচ্ছে আপনাকে মজর এথনিক গ্রুপ হচ্ছে বাঙালি, অ্যারাউন্ড 98% আছে আর বাঙালি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ কী ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিস্ট্রি বলবে হচ্ছে পার্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া, 1947 জেলা ছিল, কলোনি এরিয়া 18th সেঞ্চুরিতে ছিল। বাংলাদেশ লিবারেশন 1 হয়েছে, যেটা পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট সম্পর্কে এখানে বলতেছে, ঠিক আছে। তারপর ইকোনমিক্স সম্পর্কে বলবে, আপনার কালচার সব দেখছেন। একটা কোশ্চেন আপনার কতগুলো আনসার দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে চ্যাটজিপিটি। কেন আপনি চ্যাটজিপিটি পড়বেন না, ঠিক আছে। আপনি ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি কোনো একটা কবি সম্পর্কে জানতে চান। আমি যদি লিখি হু ইজ কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, দেখি সে কি বলে, সে জানে কিনা। কাজী নজরুল ইসলাম বলছে 1899 জন্ম, 1976 যে লোক মারা গেছে। ইজ ওয়ান অফ দ্য মোস্ট celebrated and iconic figure in Bengali literature and music. He is often referred to as the rebel poet, মানে বিদ্রোহী কবি of Bengal, due to his powerful and revolutionary work that challenged societal norms, opposite authority and the status quo of his time. Nazrul is regarded as the national poet in both Bangladesh and India, particularly revered
for his contribution in the culture and literacy landscape of Bangladesh. ঠিক আছে, আর্লি লাইফ ইন ব্যাকগ্রাউন্ড জন্ম আছে, আর্লি লাইফ ইন ব্যাকগ্রাউন্ড বলছে জন্ম কবে, ঠিক আছে। তারপর আপনার এখানে আছে ফ্যামিলি কি, স্ট্রাগল কি, লিটারেসি কেরিয়ার আছে, ঠিক আছে। কি থিংস ইন হিজ ওয়ার্ক, তার কাজের সম্পর্কে, ফেমাস ওয়ার্ক, কাজের বিদ্রোহী কবিতাটা যে তার ফেমাস একটা ওয়ার্ক সেটা বলে দিছে। এখন আই এম দ্য রিবেল অফ দ্য ওয়ার্ল্ড, আই এম সন অফ এ আনটেডেড আনচেয়ার্ড অ্যান্ড আনটেমার্ড ওয়ার্ড। সো এইগুলা সম্পর্কে এখানে ভালো ভালো কথা বলে, ঠিক আছে। এখন ধরেন আপনি এটাকে আরও ট্রেন করে নিতে পারবেন। কি ট্রেন করবেন? ধরেন তাকে আপনার আকর্ষণ করতে বলেন, ঠিক আছে। ধরেন আপনি তাকে বললেন হ্যালো হ্যালো business to grow in SERP search engine result page, ranking and get enough leads for business. কিছু বানান ভুল হলে সমস্যা নাই, বানান ভুল হতেই পারে, বাট সেইটা আপনাকে কারেক্ট নিতে হবে। এখন আপনি বললেন ডোন্ট রাইট এনিথিং এলস, ইউ অ্যান রাইট এনিথিং, জাস্ট লেট মি নো ইউ গট মাই পয়েন্ট, ঠিক আছে। এতটুকু লিখে আপনি এন্টার দেন। দেখেন সে আপনার কি বলে, গট ইট শামতা ব্রিজ, দেখছেন সে কি আনসার দিছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে। সো এখন লেখেন রাইট, ধরেন আপনি একটা কন্টেন্ট লিখবেন, একটা ব্লগ কন্টেন্ট লিখতে যান, রাইট এ ব্লগ কন্টেন্ট ফর মাই ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, হ্যাঁ, অ্যাবাউট ধরেন অ্যাবাউট আমরা বলি যে হোয়াইট লেভেল এসে, হোয়াইট লেভেল SEO, give me use, আমি করলাম যে use SEO optimize content, use right as a native, use the term আচ্ছা আমরা এটা ক্যাপিটাল লিখি EEAT and my money my life। মানে ব্যাপারটা হচ্ছে আমি এমনভাবে লিখবো যেন মনে হয় যে আমার টাকা দিয়ে আমি কিছু করতেছি, হ্যাঁ, আমার টাকা খরচ করে অন্য কোনো কিছু করতেছি না, আমি এই ধরনের ট্রেন আপ চ্যাটজিপিটিকে করছি আর কি, হ্যাঁ। দেন আমরা EEAT দিয়ে বলবো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার SEOর একটা
টার্মস, হ্যাঁ, এই ইএটি হচ্ছে আপনার যেটার মাধ্যমে ব্যবহার করে আপনার বোঝানো হয়, গুগলকে বোঝানো হয় যে এটা আসলে কতটুকু ট্রাস্টওয়ার্থি একটা কন্টেন্ট, এবং প্রায় সব ক্ষেত্রে একটা বিজনেস কতটুকু ইয়েতে হয় আছে তার উপর নির্ভর করেই একটা বিজনেসের গ্রো আপ হয়ে থাকে আর কি। সো যাই হোক, আমরা ওই ডিটেলসগুলো এখন এইখানে বলছি না, আমরা জাস্ট সিম্পলি বলছি। তারপর বললাম তারপর বলবো যে ইউজ ইজি ওয়ার্ড। আমরা এখন একটা জিনিস বলতে পারি, ডু নট ইউজ ডিফিকাল্ট ওয়ার্ড। ঠিক আছে, এই কথাগুলো লিখে আবার শেষে লিখে দেব মেক দ্য কন্টেন্ট উইথিন 1000 ওয়ার্ড বলে দিই। আমার এখানে এটা লেখার জন্য আমার ভার্চুয়াল কিওয়ার্ড লাগবে 1000 ওয়ার্ড। আচ্ছা, এই করে আমরা ছেড়ে দিলাম, ওকে, ঠিক আছে। থ্যাংকস ফর ট্রাইং ChatGPT, লগ ইন Shamshi has a blog post and WhatsApp also for your content. সে কিন্তু আমাকে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যেহেতু আমি লগ ইন করা না তাই আমাকে বেশি এখন আর আনসার করবে না, বাট আনসারটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আনলক দ্য প্রুফ স্যাটিসফ্যাকশন, থ্যাংকস ফর ইট। আমরা এখানে সাইন আপ ফর ফ্রিতে গেট যাই, দেখি, তখন তো আমাদের দেয় নেই, এখন কী করি। বাকি জিনিসটা আমাদের যে ক্রিয়েট অ্যাকাউন্টে এই পেজে নিয়ে আসতেছে, আমরা এই পেজে যাবো না, আমরা আমাদের জন্য আরও অনেক কিছু আছে, আমরা এখানে যাই, আমরা আরও ChatGPT আছে, আমরা যেটি প্রথমে করে নিয়েছি। আমাদের লাস্ট কন্টেন্টের পিসটা যদি পাই তাহলে ভালো হয়, এনিওয়ে, তাহলে মূল বিষয়বস্তু হচ্ছে এই, ওইভাবে লিখলে আপনাকে একটা দারুণ কন্টেন্ট দিবে আর কি। হ্যাঁ, এটাই আসলে আমি এতক্ষণ বুঝিয়ে দিয়েছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই কন্টেন্টটা আপনাদের সামনে নিয়ে আসার মূল বিষয়বস্তু হচ্ছে যারা এখন পর্যন্ত ChatGPT সম্পর্কে জানেন না তাদেরকে জানানো, এবং কীভাবে ইজিলি ব্যবহার করা যায় সেটা সম্পর্কে বলা। আর হ্যাঁ, লগ ইনটা কী বলবো, কন্টিনিউ উইথ গুগলে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে লগ ইন করবেন, সেটার পাসওয়ার্ডটা দিলেই হবে। অল্টারনেটিভলি আপনি কন্টিনিউ এখানে একটা ইমেল, যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করতে পারবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের জন্য ইজিয়েস্ট ওয়ে। আশা করি আমার যেই ল্যাকিংসগুলো আছে, যেগুলো আমি সরাসরি বারবার দেখাতে পারলাম না, সেগুলো সমস্যা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করেছি সেটা উদ্দেশ্যটা সফল হচ্ছে। আচ্ছা, এখানে আমি আর 1 সেকেন্ড একটা জিনিস ব্যবহার করি, না ভিডিও বেশি বড় করে লাভ নেই, অ্যাডভান্স লেভেলে